কল্পনা করুন এমন একটি বিশাল আকারের ভাসমান জাহাজ যার ওজন কয়েক লক্ষ টনেরও বেশি, কিন্তু এটি ১০০০ কন্টেনার নিয়ে সমুদ্রের বিশাল উত্তাল ঢেউ পাড়ি দিয়ে থাকে। সাধারণ যুক্তিতে মনে হতে পারে এত ওজনের একটি জাহাজ মুহূর্তের মধ্যে সাগরের অতল পানিতে ডুবে যাওয়ার কথা। কিন্তু কেন এই বিশালাকার জাহাজগুলো অতল পানিতে ডুবে যায় না? কেন হাজার ফুট উঁচু ঢেউয়ের মাঝেও এগুলো পাহাড়ের মতো অটল থাকে? তো আজকের এই ভিডিওতে আমরা জানব কন্টেনার জাহাজ কেন ডুববে না, এর পেছনে মূল রহস্য আসলে কি। চলুন সাগরের গভীর থেকে আধুনিক বিজ্ঞানের যাত্রা শুরু করা যাক। কল্পনা করুন ১০০০ টন ওজনের একটি কন্টেনার জাহাজ সমুদ্রের বুকে অনায়াসে ভেসে বেড়াচ্ছে। এটি কোনো জাদু নয়, বরং এটি পদার্থবিজ্ঞানের একটি সূত্র। যখন একটি বিশাল কন্টেনার জাহাজ পানিতে নামে, তখন তার বিশালাকার কাঠামোটি নিজের ওজনের সমান বা তার থেকে বেশি পরিমাণ পানি সরিয়ে দেয়। সাধারণ নিয়ম অনুযায়ী জাহাজটি যে পরিমাণে পানি সরিয়ে দিচ্ছে, সেই পানির নিচ থেকে জাহাজটি ওপরে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে, ঠিক যেন সমুদ্র নিজেই তার শক্তিশালী হাত দিয়ে জাহাজটিকে ওপরের দিকে ঠেলে ধরে রাখে। যতক্ষণ পর্যন্ত জাহাজের ওজনের থেকেই ঊর্ধ্বমুখী চাপের পরিমাণ বেশি থাকে, ততক্ষণ পর্যন্ত টাইটানিক সাইজের জাহাজ ডুবে না গিয়ে বেঁচে থাকে। কিন্তু আমরা সাধারণত জানি লোহা পানিতে ডুবে যায়। তাহলে কয়েক লক্ষ টন লোহা দিয়ে তৈরিকৃত জাহাজ কেন ডুববে না? এর গোপন রহস্য লুকিয়ে আছে জাহাজের ভেতরে। একটি কন্টেনার জাহাজ বাইরে থেকে লোহার পিণ্ড মনে হলেও এর ভেতরে থাকে বিশাল সব ফাঁপা জায়গা। এই বিশাল আয়তনের জায়গাগুলো বাতাস দিয়ে পরিপূর্ণ থাকে, যা জাহাজের সামগ্রিক ঘনত্বকে পানির ঘনত্বের চেয়ে অনেক কমিয়ে দেয়। সহজভাবে বললে, জাহাজটি আয়তনে বিশাল হলেও এর ভেতরে প্রচুর খালি জায়গা থাকায় এটি ওজনের তুলনামূলক হালকা হয়। ঠিক যেভাবে একটি লোহার বাটি পানিতে ভাসে, জাহাজের এই ফাঁপা নকশাটি মূলত থাকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তাছাড়া একটি জাহাজ সমুদ্রে কেবল ভাসলেই চলে না, তাকে উত্তাল ঢেউয়ের মাঝেও দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে কাজ করে সেন্টার অফ গ্র্যাভিটি ইঞ্জিনিয়ারিং। জাহাজের নকশা এমনভাবে করা হয় যাতে এর ওজনের বেশিরভাগ অংশ থাকে একেবারে নিচের দিকে। ভারী ইঞ্জিন থেকে শুরু করে জ্বালানি এবং ভারী যন্ত্রপাতিগুলো জাহাজের তলার কাছাকাছি স্থাপন করা হয়। এর ফলে জাহাজের ভারকেন্দ্র থাকে পানির নিচে। আর যখন কোনো বড় ঢেউ জাহাজটিকে একদিকে কাত করে দেয়, তখন এই নিচু ভারকেন্দ্রটি অনেকটা দোলনার মতো কাজ করে এবং জাহাজকে পুনরায় দ্রুত সোজা করে ফেলে। তবে সমুদ্রের আবহাওয়া সবসময় এক থাকে না, আর জাহাজের পণ্যের ওজনও সবসময় সমান হয় না। আর এই প্রতিকূলতায় জাহাজকে স্থির রাখতে কাজ করে এর ব্যালাস্ট ট্যাঙ্ক। জাহাজের তলদেশে এবং দুই পাশে বিশেষ কিছু বিশাল পানির ঘর থাকে। যখন জাহাজ খালি থাকে বা পণ্য কম থাকে, তখন জাহাজটি পানির ওপরে খুব বেশি ভেসে ওঠে, অস্থিতিশীল হয়ে পড়তে পারে। ঠিক তখন এই ট্যাঙ্কগুলোতে পাম্পের মাধ্যমে সমুদ্রের পানি ভরা হয়, যাতে জাহাজটি পর্যাপ্ত ওজন নিয়ে পানিতে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। আবার যখন কন্টেনার বোঝাই করা হয়, তখন ওজন কমাতে এই পানি বের করে ফেলা হয়, যেন প্রচণ্ড ঝড়েও জাহাজটি উল্টে না যায়। এবারও অনেকেই মনে করতে পারেন একটি বিশালাকার জাহাজ কেন সামান্য ফুটো হওয়ার কারণেও ডুববে না। কারণ জাহাজের পুরো ভেতরের অংশ থেকে অনেকগুলো ছোট ছোট খণ্ডে ভাগ করা হয়, যা একটি আলাদা পানিরোধী রুমের মতো কাজ করে থাকে। যদি কোনো কারণে জাহাজের একটি নির্দিষ্ট অংশে ফাটল ধরে পানি প্রবেশ করে, তবে ম্যানুয়ালি সেই রুমের দরজাগুলো বন্ধ হয়ে যায়। এতে করে পানি শুধুমাত্র ওই একটি রুমে সীমাবদ্ধ থাকে এবং পুরো জাহাজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে জাহাজের বাকি অংশগুলো ভাসমান অবস্থায় থাকে। এবার আসি, একটি বিশাল জাহাজ কতটুকু ওজন সহ্য করতে পারে। এর কি কোনো নির্দিষ্ট সীমা আছে? এই সীমাটি নির্ধারণ করে দেয় জাহাজের গায়ে আঁকা আন্তর্জাতিক লোড লাইন। এটি কেবল একটি সাধারণ দাগ নয়, বরং এটি জাহাজের জীবনরেখা। সমুদ্রের পানির ঘনত্ব সবসময় এক থাকে না। লবণাক্ততা এবং তাপমাত্রার কারণে কোথাও ভারী পানি, আবার কোথাও হালকা। জাহাজের গায়ে এই চিহ্নগুলো ক্যাপ্টেনকে জানিয়ে দেয় যে বর্তমান আবহাওয়াতে এবং পানিতে জাহাজটি ঠিক কতটুকু মালামাল বোঝাই করতে পারবে। যদি পণ্য বেশি হয়ে যায় এবং দাগটি পানির নিচে চলে যায়, তবে জাহাজটির ভেসে থাকার শক্তি মারাত্মকভাবে কমে যায়। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সীমানা পার করা কঠোরভাবে নিষিদ্ধ, যা নিশ্চিত করে যে জাহাজটি সবসময় নিরাপদ উচ্চতায় ভেসে থাকবে।
এই জাহাজ লোড করার ক্ষেত্রে 1000 কন্টেনার একটির ওপর একটি করে সাজানো মোটেও কোনো সাধারণ কাজ নয়। যদি ভুল করে সবার এই কন্টেনারগুলো একপাশে রাখা হয় তবে জাহাজটি বন্দরে কাত হয়ে যাবে। এজন্য প্রতিটি আধুনিক জাহাজে থাকবে অত্যাধুনিক লোডিং কম্পিউটার। কন্টেনারগুলো জাহাজে তোলার আগেই একটি ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়, যেখানে প্রতিটি বক্সের ওজন এবং অবস্থান সুনির্দিষ্ট অবস্থায় থাকে। ভারী কন্টেনারগুলোতে সবসময় জাহাজের একদম নিচের দিকে এবং মাঝখানের সারিতে রাখা হয়, যাতে মধ্যকার সম্বল জাহাজটিকে স্থিতিশীল রাখতে পারে। অন্যদিকে হালকা কন্টেনারগুলো ওপরে রাখা হয়, যেন সমুদ্রের মাঝে ঝোড়ো বাতাস বইলেও জাহাজটি স্থির অবস্থায় থাকে। এখনকার প্রতিটি জাহাজে থাকছে অত্যাধুনিক স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম, যা কয়েক মিনিটের মধ্যেই দূরে থাকা ঝড়ের পূর্বাভাস আগে থেকেই টের পেয়ে যায়। এছাড়া এআই চালিত সিস্টেমগুলো সমুদ্রের ঢেউয়ের উচ্চতা এবং বাতাসের গতিবেগ পরিমাপ করে সবচেয়ে নিরাপদ রুটি ক্যাপ্টেনকে বলে দেয়। যদি সামনে বড় কোনো বিপদের আশঙ্কা থাকে তবে জাহাজটি আগেভাগেই পথ পরিবর্তন করে ফেলে, যেন কোনো মিসাইল শনাক্ত করে রাডার, যা আগে থেকেই সবসময় তৎপর হয়ে থাকে। এ কারণে আগের তুলনায় এখন কন্টেনার জাহাজের দুর্ঘটনা অনেকটাই কমে গিয়েছে, যা বর্তমানে যেমন অর্থব্যবস্থাকে বাঁচাচ্ছে তেমনি ব্যবসায়ী এবং জনগণের অভাব পূরণ করছে। কারণ কোটি টাকার এই কন্টেনারে থাকা 100 কোটি টাকার মালামাল, আর এই মালামালগুলো আমি, আপনি বা আমাদের মতো জনগণ ব্যবহার করে থাকে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার জাহাজের মুকুটটি রয়েছে এমএসসি কোম্পানির দখলে। তাদের এমএসসি টেরেসা এবং এই সিরিজের জাহাজগুলো বর্তমানে পৃথিবীর বড় শিপিং কন্টেনার জাহাজ হিসাবে ধরা হয়। এই জলদানব কতটা বিশাল তা কল্পনা করাও কঠিন। এটি প্রায় 400 মিটার লম্বা, যা 4টি ফুটবল মাঠের সমান, আর উচ্চতার দিক থেকে এটি 20 তলা ভবনের থেকেও বেশি উঁচু। এই জাহাজটি একসঙ্গে প্রায় 24,116টি স্ট্যান্ডার্ড সাইজের কন্টেনার বহন করতে পারে। এই সব কন্টেনারে ইলেকট্রনিক্স পণ্য, পোশাক এবং গাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার এবং ভারী ভারী যন্ত্রপাতি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সব কিছুই এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বহন করা হয়, যা একদিকে যেমন চাহিদা পূরণ করে, অন্যদিকে একটি দেশকে অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন করে। কন্টেনার জাহাজগুলির মালামাল সবচেয়ে বেশি বহন করে চীন। বর্তমানে চীনকে বলা হয় বিশ্বের কারখানা। সারা বিশ্বের কন্টেনার পরিবহনের সবচেয়ে বেশি অংশটি চীনের বন্দরগুলো থেকে শুরু হয়। বিশেষ করে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন থেকে ইউরোপে রুটগুলি হল পৃথিবীর ব্যস্ততম সমুদ্রপথ। প্রতি বছর কয়েক কোটি কন্টেনার চীন থেকে অন্যান্য দেশে পৌঁছে যায়। এতে ইলেকট্রনিক্স থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র এবং টেক্সটাইল পণ্যের অনেকগুলোই এই দেশ থেকে কন্টেনার জাহাজে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাছাড়া এশিয়া থেকে পশ্চিমী দেশগুলোর দিকেও কন্টেনার জাহাজের আনাগোনা সবথেকে বেশি দেখা যায়। এবার আসি, এসব কন্টেনারে করে জাহাজে পণ্য পরিবহনের খরচ আসলে কতটা সস্তা। সমুদ্রপথে পণ্য আনা নেওয়ার খরচ শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। আকাশপথের তুলনায় সমুদ্রপথে মালামাল পাঠানো প্রায় 10 থেকে 15 গুণ বেশি সস্তা। তবে এই খরচ নির্ভর করে দূরত্ব, তেলের দাম এবং চাহিদার উপরে। সাধারণত চীন থেকে একটি 20 ফুট লম্বা স্ট্যান্ডার্ড কন্টেনার আমেরিকা বা ইউরোপে পাঠাতে গড়ে 2000 থেকে 5000 মার্কিন ডলার খরচ করতে পারে। কিন্তু করোনাকালীন সংকটের সময়ে এই খরচটি এক লাফে উঠে 15,000 থেকে 20,000 ডলারে উঠে গিয়েছিল। একটি কন্টেনারে 1000 পণ্য থাকে। যেমন আপনি যদি 500টি জুতো একটি কন্টেনারে আনেন, তবে প্রতি জোড়া জুতোর জন্য শিপিং খরচ পড়ে মাত্র কয়েক সেন্ট বা কয়েক টাকা। এ কারণে আজ বিশ্বজুড়ে পণ্য এত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, কারণ কন্টেনার জাহাজগুলি খুবই কম খরচে বিপুল পরিমাণে পণ্য এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি করে থাকে।